নমস্কার বন্ধুরা, সুপর্ণার পাকশালাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটু আলাদা রকম রেসিপি। রবিবার মানেই তো সকলের বাড়িতে চিকেন বা মাটন হয়েই থাকে, আর রবিবারটাকে স্পেশাল করে তোলার জন্য স্পেশালভাবে চিকেন বা মাটন যাই বলুন না সেটাকে রান্না করে বাড়ির সকলকে খাওয়ান। ভাজা মশলা বলুন আর কাটা মশলা বলুন আর বাটা মশলা বলুন, এইভাবে তো আমরা রেগুলারে চিকেন বা মাটন রান্না করেই থাকি। তো চলুন আজকে পোড়া মশলায় আমি চিকেন রান্না করি। আহা, আপনাদের আর কি বলি বলুন তো, এত সুন্দর হয়েছিল, সত্যি মুখে লেগে থাকার মতন। আপনারা বাড়িতে তৈরি করলে আমার কথা কিন্তু মিলিয়ে নেবেন। চলুন আজকে রেসিপিটি তাহলে শুরু করে দেওয়া যাক। পোড়া মশলায় চিকেন রান্নার জন্য আমি প্রথমেই পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সব রকম মশলাগুলোকেই কিন্তু আমি পুড়িয়ে নেব, এমনকি লঙ্কাকেও, শুকনো লঙ্কাগুলোকেও কিন্তু আমি পুড়িয়ে নেব। এই পিঠ ও পিঠ উল্টিয়ে এই টমেটো, পেঁয়াজ, রসুনগুলোকে কিন্তু ভালো করে পুড়িয়ে নেব। এবারে আমি শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে নিচ্ছি। আমার কাছে না ওই পোড়ানোর মতন কিছু নেই যেটাকে আমি গ্যাসে বসিয়ে রেখে দিতে পারবো, তাই আমি রুটি সেঁকাটাকে কাজে লাগিয়ে দিয়েছি। তো চলুন এবারে পোড়া মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজগুলোকে ভালো করে স্লাইস করে কেটে নিয়ে মিক্সিতে দেবেন। আমি কিন্তু স্লাইস করে কেটে দিয়েছি, এটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে, কিন্তু আপনারা স্লাইস করে কেটে নিয়েই মশলাটা মিক্সিতে বাটবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মতন চিকেন। এরপরে পোড়া মশলাটাকে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর দিয়ে দিয়েছি চিকেনের মশলাটা। ব্যাস, এবারে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আমি বরাবরই একটু কম তেল মশলা দিয়েই করার চেষ্টা করি, কিন্তু জানি না কেন আমার রান্নাগুলো ভীষণ স্পাইসি দেখতে হয়ে যায়। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ম্যাজিকেই কিন্তু এটা হয়ে থাকে। তো যাই হোক, চলুন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিট বা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ও হ্যাঁ, আপনারা কিন্তু এখানে চাইলে টক দইটাও দিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমার ঘরে টক দই ছিল না, তাই আমি টক দই ছাড়াই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পরে আমি টক দইটাকে অ্যাড করব। বেশ বড় বড় সাইজ করে আমি আলুগুলোকে কেটে নিই। এবার এই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন বা 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন, তবে আমার গোটা গরম মশলা আর জিরেটা ফোড়ন দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো লাগে, বেশ একটা ভালো একটা ফ্লেভার আসে। 5 ফোড়নের গন্ধটা না সব জায়গায় ভালো লাগে না। অনেকেই চিকেনে ব্যবহার করে, আমি দেখেছি যে চিকেনের নাকি বাজে গন্ধটা 5 ফোড়নই দূর করতে পারে, তবে আমার জিরে ফোড়ন দিয়েই ভালো লাগে। এবারে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকেই। ব্যাস, এবারে শুধু নাড়ো চাড়ো আর মাংসটাকে কষাও। চিকেন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাটন হলে না হয় অনেকটা টাইমের ব্যাপার ছিল। নিন, এবারে চলুন মাংসটাকে আরও নরম করে তোলার জন্য এখানে অ্যাড করে দিই টক দই। টক দইটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মশলার সাথেও টক দইটা মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিতে পারেন, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আমি এরকম অনেকবার কেস খেয়েছি জানেন তো, টক দইটা ছানা কেটে গেছে, শেষে রান্নাটা পুরো টকটক খেতে হয়েছিল। এরপর থেকে আমি এই টোটকাটা শিখে গেছি যে গ্যাসের ফ্লেম সবসময় লোতে রাখতে হবে, আর টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই আর কোনো ভয় থাকবে না। এরপরে ঢাকা দিয়ে মাংসটাকে কোনো রকম জল ছাড়াই কিন্তু কষাতে আমি দিয়েছি। ব্যাস, এই যে টক দই ছিল সেখান থেকে যা জল বেরিয়েছে তাতে মাংসটা সেদ্ধ হয়ে যেন খুলে খুলে আসছে। এবারে দিয়ে দেব গরম জল। কিছুদিন আগেই আমি একটা বইয়ে পড়ছিলাম যে চিকেন আমাদের দেহে প্রায় 9.3 কিলো ক্যালোরি, চিকেন বা মাটন যেটাই বলুন না কেন, তাপ উৎপন্ন করে থাকে।
গত 1 বছর আগেও আমি এই চিকেন খেতে একদমই ভালোবাসতাম না, কিন্তু এই 1 বছর ধরে আমি চিকেন ছাড়া মাটনের দিকে ঘুরেও তাকাই না, বিশ্বাস করুন। তারপরে জানতে পারলাম যে আগে যে চিকেনগুলো খেতাম সেগুলো নাকি আলাদা প্রজাতির, আর এই চিকেনগুলো আলাদা প্রজাতির। চিকেনেরও আবার প্রজাতিগত ভাগ রয়েছে, ভাবুন তো। আর এই চিকেনগুলো খাওয়ার পরে আমি চিকেনের পুরো ফ্যান হয়ে গেছি। মাটন খেলে আমার আবার নানান রকম সাইড এফেক্ট দেখা দেয়, তো মাটনটাকে আমি একটু স্কিপ করেই চলার চেষ্টা করি, তবে মাঝে সাঝে 1-2 পিস হয়েই যায়। চলুন, আজকে আমার চিকেনের রেসিপি কিন্তু তৈরি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম গরম ভাতের সাথে এই পোড়া মশলায় রান্না চিকেন আমি সার্ভ করে দিয়েছি। আহা, রবিবারটা যেন আলাদাই একটি স্বাদ এনে দিল, তাই না? সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।